বাংলাদেশের রাজনীতির একটি অধ্যায়ের সমাপ্তি হলো। চলে গেলেন আলোচিত রাজনীতিবিদ, সাবেক রাষ্ট্রপতি, প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী। শুক্রবার দিবাগত রাত 3:15টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক রাষ্ট্রপতি। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে প্রথম নামাজে জানাজা উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত হয়েছে। পরে বাদ জোহর বাড়িধারা আতিক মসজিদে মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। কাল সকালে মুন্সিগঞ্জের শ্রীনগর স্টেডিয়ামে জানাজা শেষে নিজ গ্রামে দাফন করা হবে তাকে। মনির হোসেন তপুর রিপোর্ট। ফুসফুসের সংক্রমণ নিয়ে উত্তরায় নিজের প্রতিষ্ঠিত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরী। 94 বছর বয়সে চিরবিদায় নিলেন তিনি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাকালীন মহাসচিব। এছাড়া জাতীয় সংসদের উপনেতা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। গত 3 দিন ধরে একটু শরীরটা বেশি খারাপ ছিল, হার্ট ফেলিয়ারের কারণে লাংসে বারবার পালমোনারি ইডিমা হচ্ছিল। তারপর আমরা হাসপাতালে ভোরবেলা নিয়ে আসি। তো উনি তো আসলে হাসপাতালে যেতে চাইতেন না, যেহেতু ওনার নিজের তৈরি হাসপাতাল, যেহেতু ওনার ছাত্রছাত্রীরাই ওনাকে দেখবেন, এই জন্য ওনাকে রাজি করে নিয়ে আসছি আমরা। তো ওনার কিছু কন্ডিশন ছিল, ওগুলির প্রতি সম্মান প্রদর্শন করে আমরা সর্বাত্মক যা চিকিৎসা দিয়েছি। যে উনি আগে বলেছেন যে উনি কোনো CPR দিবেন না, লাইফ সাপোর্টে যাবেন না, কতদূর পর্যন্ত করতে পারবো বলে দিয়েছেন। তো তার চেয়ে বেশি আমাদের আসলে কিছু করা ছিল না। 1979 সালে বদরুদ্দোজা চৌধুরী তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় উপপ্রধানমন্ত্রী ছিলেন। পরে খালেদা জিয়ার আমলেও মন্ত্রী ছিলেন তিনি। মুন্সিগঞ্জ 1 আসন থেকে বি চৌধুরী 5 বার সংসদ সদস্য নির্বাচিত হন, 2 বার জাতীয় সংসদের উপনেতা এবং 1 বার বিরোধী দলীয় উপনেতা হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর 2001 সালের 14 নভেম্বর বাংলাদেশের 15তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন বদরুদ্দোজা চৌধুরী। রাজনৈতিক কারণে 2002 সালের জুন মাসে তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। বিটিভিতে তার আপনার ডাক্তার অনুষ্ঠান ছিল খুবই জনপ্রিয়। পরে 2004 সালে বি চৌধুরী বিকল্পধারা বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। আমৃত্যু এই দলের সভাপতি ছিলেন তিনি। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা।